অল্প বয়সে ঘর ছাড়ছি, সাইরা দিছি বাড়ি, আই মুর্শেদ। আর এইসব কিছুর কারণ ছিল এক চলো না ময়নারি। তুমি তো কথা না বলে থাকতে পারো, আমি কেন পারি না? আমার কেন কষ্ট হয়? শোনো, একটা কথা বলি, ক্ষত শুকিয়ে গেলেও কিন্তু দাগ মোছা যায় না। তোমার কথা যখন মনে পড়ে, হয়তো আমি আগের মতো কষ্ট পাই না, তবে তোমার কথা যখন মনে পড়ে, তখন এই মহাবিশ্বের কোনো কিছু আমাকে সুখ দিতে পারে না। কংগ্রাচুলেশন, আপনাকে এখন আমি আর আমার নিজের মনে করি না। আমি বোকার মতো সারাদিন তারে মিস করি, অথচ সে আমারে ভুলেও মনে করে না। দিন শেষে সবাই আসক্ত, কেউ ধোয়ায় আর কেউ মায়ায়। এখন নিজের জীবন নিয়ে আর কোনো অভিযোগ নাই, থাকলে চলে আর না থাকলেও আলহামদুলিল্লাহ। ভালো কেউ রাখেনি, ভালো কেউ রাখেও না। তারপর যাকে ভালো থাকার জন্য বেছে নিয়েছিলাম, সেও কষ্ট দিছে আমারে। সৌন্দর্য খোদাই দিল, ফিদা হইলাম আমি। আমারে ছাইরা তোমার সুন্দর ঘর হইল, মাঝখান থেকে পাগল হইলাম আমি। আপনার জন্য হয়তো আমার দিন কখনোই থেমে থাকবে না, তবে আপনাকে হারানোর আফসোসটা মন থেকে কোনোদিনও মোছা যাবে না। কবরের ভিতর শুয়ে আছে কত টাকা লাগেনি, ওই কবরেও আমাদেরকে যেতে হবে, সেটা সবাই আমরা জানি। দাফন মাটিতেই হবে, স্বর্ণের ভিতর না। মৃত্যুর ফেরেশতা রুহই নিবে, টাকা পয়সা নিবে না। যে হবে না তারে নিয়ে বেশি ভাবলে নিজেরই ক্ষতি। চাইলেই সবকিছু পাওয়া যায় না, এইটা তো দুনিয়ারই রীতি। হঠাৎ করেই কে যেন আমার পিঠে মারলো ছুরি, পিছনে ফিরে তাকিয়ে বললাম পাখি তুমি, পরে লক্ষ্য করলাম পাখির হাতেই ছুরি। পৃথিবীতে কেউ কারো প্রিয় হয় না, মানুষ তখনই কথা বলতে আসে যখন তার সময় কাটে না। একটা কথা কি, যে আমার এক্সরে পাইলো সে বিসমিল্লাহ বইলা তার জীবনের সব শান্তি হারাইলো। কি রাগ করলা? জোর করে কখনো ভালোবাসা হয় না, আর ভালোবাসার মানুষকে কথা বলার জন্য কখনো জোর করা লাগে না। তুমি আমার হয়েও আমার হওনি, আমি তোমার হয়ে অন্য কারো হতে পারিনি। তুমি আমার সেই ভালোবাসা যাকে আমি শত কান্না করেও পাইনি। সবাই বলে চেহারার এই অবস্থা কেন, শরীরের যত্ন নাও না নাকি? আজব, মন মরে গেলে কেউ দেহের চিন্তা করে নাকি? এই দুনিয়ার মানুষ বলতেই একটা মায়া। কিছুদিনের জন্য আপনার জীবনে আসবো, তারপরে মায়া বাড়ায়া একা রাইখা চইলা যাইব। ভালোবাসা তা তো মানুষের ব্যবহারে প্রকাশ পায়, মুখের ভালোবাসা তা তো দুনিয়া সবাই দেখায়। ছেলেদেরও কষ্ট হয়, কারণ তারা পাষাণ না। ছেলেরাও ব্যথা পায়, কারণ তারা পাথর না। ছেলেরাও কাঁদে, সেটা আপনি জানেন না, কারণ তারা জানতে।
পরিবারের কথা ভেবে আমাকে কখনো সাইরা দিও না। বিশ্বাস করো, আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না। হে মালিক, দুনিয়ার মানুষ আমায় আপন করেনি, কবর যেন আমায় আপন করে নেয়। দুনিয়ার মানুষ আমায় অনেক কষ্ট দিছে, ওই কবর যেন আমায় কষ্ট না দেয়। বাসা থেকে বের হলে অবশ্যই একটা বোরখা পরে নিও, একটা মাস্ক পরে নিও, হিজাব পরে নিও। এই কথাগুলো আপনাকে সেই পুরুষটাই বলবে যে পুরুষটা আপনাকে মন থেকে ভালোবাসে, আপনাকে তার ঘরের বউ বানাতে চায়, আর তার জন্য সে চায় না কোনো পুরুষ আপনার দিকে কুদৃষ্টিতেই তাকাক। একজন পুরুষ জানে আরেকজন পুরুষের চোখের দৃষ্টি কতটা পরিমাণের খারাপ। মেনশন করুন সেই মানুষটাকে, যে মানুষটা আপনাকে এত ভালোবাসে, এত কেয়ার করে, কোনো ছেলে সামনে যাইতেই দেয়। তার কাছে তারে ভিক্ষা চেয়েছিলাম, বলেছিলাম তোমাকে ছাড়া আমি অসহায়। ভেতরের যন্ত্রণা তাকে কি করে বোঝাবো, যে চোখের পানি দেখেও কিছুই বুঝতে পারে নাই। কারে বলবো তো সে আমি, কপাল আমার পোড়া, ভুইলা গেছি তেলের সাথে, জলের যায় না পিরিত করা। খারাপ হতে পারি, তাই কখনো প্রয়োজন মেটাতে কাউরে প্রিয়জন বানাইনি। বলে যাব তোমায়, এটা কোনো সিদ্ধান্ত নয়, এটা এক প্রকার সাজা। যেমন নিরপরাধ মানুষকে চাপ দিয়ে বলা হয় অপরাধ স্বীকার করা। অনেক ঠকাইছেন আপনি আমারে, রাখছি মনে সব, বিচার একদিন ঠিকই হবে, কারণ ন্যায় বিচারক আমার রব। এতটা অবহেলা করবে জানলে ভালোবাসাটা কখনোই প্রকাশ করতাম না। বুকের বাম পাশটায় খবর দিয়ে রাখতাম। অবশেষে তুমিও বদলে গেলে, অথচ আমি সবাইকে বলে বেড়াতাম তুমি সবার মতো না। যার জন্য আজও আমার কলজা পড়ে, খোঁজ নিয়ে দেখি সে ভুইলা গেছে আমারে। তার কাছে তার 1000 টাকার মেকআপটাই অনেক দামি ছিল, তাই হাসতে হাসতে একটা জীবন কবরস্থান বানাই দিয়া চইলা গেল। মেয়েদের হাতে চুড়ি থাকলে হাত সুন্দর, পায়ে নুপুর থাকলে পা সুন্দর, ঠোঁটে লিপস্টিক থাকলে ঠোঁট সুন্দর, কপালে টিপ থাকলে কপাল সুন্দর। এগুলো সব ভুল, আসলে তো মেয়েরা পর্দাতেই সুন্দর। নারী সেখানেই থেকে যায় যেখানে সে ভালোবাসা পায়। জীবনে আম্মুর সাথে যে পরিমাণ রাগ দেখাইছি তার 1 ভাগ অন্য কারোর সাথে দেখাইলে সে দ্বিতীয়বার আমার সাথে কথাই বলতো না। যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আল্লাহর কাছে সব আছে। তুমি বিনা কারণে আমার মনের ভিতরে কষ্ট দিছ, ওই হিসাবও কিন্তু আমার আল্লাহর কাছে জমা আছে। ছেড়ে গেলে এই দোষ, আর থাকতে যে মূল্য দেয় না তার কোনো দোষ নাই। আমার সুখ চুরি হইল, রাতের ঘুম চুরি হইল, হইল না শুধু চুরি দুঃখ। আসলে যাদের কপালে কান্না লেখা থাকে তারা হাসলো চোখ দিয়ে পানি আসে।
এই যে হুনো, আমি হাজার পুরুষকে ইগনোর করে এক পুরুষে আসক্ত হয়ে বাঁচতে চাই। মেরি জান, আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। তুমি আমার সোনা পাখি। আমি জীবনে বহুত কিছু হারাইছি, কষ্ট পাইছি দিলে। হারানোর তালিকার মাঝে তুমি সবচেয়ে শখের ছিলে। অতিরিক্ত সন্দেহ করি দেখে সম্পর্কই রাখবেন না। আপনি বোকা এতটুকু বুঝলেন না যে টাইম পাস করে সে কখনো সন্দেহ করে না, আর যে সন্দেহ করে সে কখনো টাইম পাস করে না। মুখের হাসিটা তো প্রতিদিনই দেখো, দাওয়াত রইলো, একদিন এসে ভিতরটাও দেখে যাইও। স্বামীজান, তোমাকে আর বোঝাবো না আমার কিসে আঘাত লাগে, কিসে কষ্ট হয়। বহুবার বলেছি তোমায়, বহুবার বুঝিয়েছি, কিন্তু তুমি সেই একই কাজ বারবার করেছো। খুব নিখুঁতভাবে ধ্বংস করেছো আমায়। তুমি বুঝলে প্রথম দিন। কেমন গো তুমি? একটু কি জানতে ইচ্ছা করে না কেমন আছি আমি? একা একা যায় না থাকা, হৃদয় শুধু পড়ে। যারা মন থেকে ভালোবাসে পাখি, তারা কখনো বেইমানি করে না। তুমি জানতে পারোনি তোমায় কতটা ভালোবাসছিলাম। তুমি কুত্তার মতো তাড়াই দিছিলা, তারপরও তোমার কাছেই আসছিলাম। মির্জা গালিব তার কথায় বলেছিলেন, দুঃখের সময় যদি আমার আকাশের সঙ্গে কথা বলতে হয়, তবে আমার সুখের সময় মানুষ কেন? তুমি সব দিকে লাইনে থাকো, শুধু সময় নেই আমার বেলায়। আসলে ভালো একটু বেশি বাসছিলাম তো, তাই তুমিও রাখো অবহেলায়। 27 তারিখে ঠিক রাত 11:59 জান, যদি আপনি কল দিয়ে বলতেন জান ঈদ মুবারক, তাহলে মনে করেন ঈদের খুশিটা ডাবল হইতো। জান, বলবা না? চোখে পানি ফেলে কতবার তোমাকে বলেছিলাম আমাকে আর কষ্ট দিও না, আমি সইতে পারবো না, কিন্তু তুমি তোমার সিদ্ধান্তে অটল ছিলে। তোমার আমি কম ভালোবাসলাম না, আর অবহেলা তুমি আমারই করলে আমার আল্লাহ সহ্য করবে না। বন্ধু, দেখতে দেখতে তো কুরবানি ঈদও চলে আসছে। যেখানেই থাকস না কেন, গরিবের বাড়িতে ঈদের দাওয়াত। ঈদ মুবারক বন্ধু। এমন মায়া বাড়াইছো তুমি, তোমারে ভুলতেই পারি না আমি। কোথায় গেলে শান্তি পাবো, কোথায় গেলে সুখ পাবো, কোথায় গেলে দেখবে না কেউ এই ধ্বংসবুদ্ধির মুখ। যদি অন্য কারো আশাই করতাম, তাহলে কি আর তোমার জন্য এত পাগলামি করতাম? অপেক্ষা আমি তোমার জন্য করব, এই জন্মে না পেলেও পরের জন্মে হয়তো আমি তোমাকে পাবো। যদি আরেক জনম আমি। আচ্ছা বাদ দাও, তুমি যখন চাইছো আমি দূরে সরে যাই, তাহলে আমি অনেক দূরে সরে যাব, আর কখনোই ফিরে আসবো না। তবে তুমি একটা কথা মনে রেখো, ভালো সবাইকেই বাসা যায় না, আর যাকে ভালোবাসা যায় তাকে ভুলেও থাকা যায় না। তুমি আমার সেই মহারানী যাকে আমি হাজারবার স্বপ্নে দেখি। তুমি আমার সেই পাগলি যাকে আমি পাগলের মতন ভালোবাসি। প্রথম নারী খুব শখের হয়,
আর খুব কষ্টের কারণও তারাই হয়। তোমাকে ভালোবাসি আর তোমাকেই বাসবো। তুমি পৃথিবীর সকল দুঃখ দিও, তাও আমি তোমার কাছেই থাকবো। প্রথমবার যাকে হারিয়েছি তাকে নিয়ে আর ভাবতে চাই না, কিন্তু দ্বিতীয়বার যাকে পেয়েছি তাকে আর হারাতে চাই না। বুকে পাথর নয়, পাহাড় দিয়া রাখছি, এখন আর কারোর প্রতি মায়া হয় না। দুনিয়ার মালিক খোদা দিলে কি গরিব ছিলাম আমি, এটাই আমার অপরাধ। তারে নিয়ে স্বপ্ন কেন দেখলাম আল্লাহ, গরিব বলে কি আর তারে পাইলাম না। নারী নাকি স্বার্থপর, কখনো কি শুনেছো কোন নারী পেট কাটার ভয়ে বলেছে আমি মা হব না? নারী স্বার্থপর নয়, নারী হলো ত্যাগের আরেক নাম। নিজের শরীরে হাজারো ব্যথা আর কষ্ট যন্ত্রণা দূরে রেখেও যে নারী মা হতে চায় সে কখনোই স্বার্থপর হতে পারে না। আমার বাবার টাকা নাই, তার জন্য কোনো দুঃখ নাই। আমার বাবা বেঁচে আছেন, তার জন্য সবার কাছে দোয়া চাই। পৃথিবীতে যার বাবা নেই